আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে, যেগুলো আমাদের অনেকেরই জানা নেই। এই বিষয়গুলো আমাদের জানা জরুরি, যদিও এটা ফরজ নয়। জিলহজ মাস এটি একটি গুরুত্বপূর্ণ মাস। জিলহজ মাসে কি কি আমল আছে সে সম্পর্কে আমরা সর্বপ্রথম সূরা ফজরের প্রথম দুটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজর, শপথ ফজরের, ওয়ালায়ালিন আশর, এবং 10 রজনীর। তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে তিনি বলেন এই 10 রজনী হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রজনীর কথা উল্লেখ করা হয়েছে। তো আসুন আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি আমল করতে পারি। এক নাম্বার, আমাদের যে আমলটুকু করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক পরিমাণে ইস্তেগফার করেছেন। এখন আমরা তো ইস্তেগফারের কথা ভুলেই গিয়েছি। আমরা শুধু মনে করি ইমাম সাহেব সালাম ফিরাবার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরাবার পরে আমরা কিছু মুসল্লি বা কিছু মানুষ আছি সঙ্গে সঙ্গে আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে নামাজ পড়ার পরে সেটা গুনার কাজ করেছে। অথচ সর্বপ্রথম সে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাসবিহগুলি পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বে, এরপরে ইস্তিগফার পড়বে। কিন্তু আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারটা আমরা বেশি বেশি করব, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। 2 নাম্বার, আমাদের যে আমলটুকু করতে হবে সে আমলটি হচ্ছে আমাদেরকে আপনার 2 নম্বরে রোজা রাখা। জিলহজ মাসের আরাফার দিন 9 তারিখে একটি রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে তার সামনে 1 বছর এবং পিছনে 1 বছরের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এজন্যে ভাই আমাদেরকে বিষয়টি খুবই খেয়াল রাখতে হবে। 3 নাম্বার যে আমলটুকু আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে। বেশি বেশি আমরা এই তাকবীরগুলি পাঠ করব। পুরুষ যারা জোরে জোরে পড়ব, মহিলা যারা আস্তে আস্তে পড়ব, আমরা এই তাকবীরগুলি পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা বেশি বেশি পড়ব, বেশি বেশি পড়ব। এই তাকবীরটা কোথায় থেকে আসছে সেই বিষয়ে যদি আমরা আলোচনা করতে যাই সেটা লম্বা হয়ে যাবে। এজন্য আমি সংক্ষিপ্তভাবেই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কি কি আমল করতে পারি। প্রিয় ভাইরা, 4 নম্বরে যে আমলটুকু আমরা করব সেটি হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়ব। বেশি বেশি নফল নামাজ। আমরা এখন নফল নামাজ পড়ব তো দূরের কথা, আমরা ফরজ নামাজে এখন ভুলে গিয়েছি। সমাজে মসজিদগুলোর দিকে তাকালে বোঝা যায় এই সমাজের মানুষ নামাজ থেকে কি পরিমাণ গাফেল। এই জন্য আমাদের সকলের উচিত আমরা বেশি 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 নফল নামাজ পড়া। নফল নামাজের মধ্যে একটি শান্তি আছে। নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার এই উম্মতকে দান করবেন, আল্লাহ তার বান্দাদেরকে দান করবেন। সেটি হচ্ছে 1 নাম্বার, রিজিকের অভাব আল্লাহ দূর করে দেবেন। এই ঘটনাও আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনা আসছে, সাহাবায়ে কেরাম থেকে ঘটনা আসছে যে এক সাহাবীর ঘরে খাবার নাই। আল্লাহ রসুল বললেন যাও নামাজ পড়ো। তিনি নামাজ পড়লেন। আবার বললেন যাও আবার নামাজ পড়ো, আবার নামাজ পড়ো। তৃতীয়বার ঘরে গিয়ে দেখলেন যে আগে জাতাকল ছিল সেটা অটোমেটিক ঘুরতেছে এবং ওখান থেকে অটোমেটিক আটা বের হচ্ছে। প্রিয় ভাইরা, নামাজ একটি গুরুত্বপূর্ণ আমল। তো ওই সাহাবিটা কোন জায়গা থেকে আটাগুলি বের হচ্ছে দেখার জন্য হাত দিয়েছে, তখন সেটা বন্ধ হয়ে গেল। আল্লাহ রসুলকে ঘটনা শোনাবার পরে আল্লাহ রসুল বললেন, যদি ওই জায়গায় তুমি হাত না দিতা কিয়ামত পর্যন্ত ওখান থেকে আটা বের হতো, আমার উম্মত সে আটা খেয়ে খেয়ে তারা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করত। প্রিয় ভাইরা, তারপরে আমরা যে আমলটুকু করব সেটি হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এখন তো কোরআন তেলাওয়াত উঠে গেছে। আগে ছোটোবেলা দেখতাম ফজরের নামাজের পরে মসজিদগুলো থেকে আপনার বিশাল কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, বাচ্চারা চিৎকার করে পড়তো। আর এখন
প্রতিটা ঘর থেকে ফজরে পড়ে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, মুরব্বীদের তেলাওয়াত তো দূরের কথা, সবার ঘর থেকে এখন ঘুমের আওয়াজ আসে। মুয়াজ্জিন সাহেব ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আমরা বলি নামাজ থেকে ঘুম ভালো। এই পরিস্থিতি আমাদের হয়ে গেছে। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে বেশি বেশি কী করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর খাস রহমত নাজিল হয়। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় অভাব দূর হয়ে যায়। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, যে জবান কোরআন তেলাওয়াত করে তার দিল পরিষ্কার তো হয়, তার ঈমান তাজা হয়। এজন্য আসুন আমরা কোরআন তেলাওয়াত নিয়মিত করি, ইনশাআল্লাহ নিয়মিত নামাজ আদায় করি। তারপরে আমরা যে আমলটুকু করব, সে আমলটুকু হচ্ছে আমাদেরকে বেশি বেশি সদকা করা। এই দিনে আপনি কিছু না কিছু সদকা করুন, কিছু না কিছু আপনি সদকা অবশ্যই করুন এই দিনগুলোতে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন আস-সদকাতু তারদ্দুল বালা ও তাজিদু ফিল উমর। যারা সদকা করে তাদের অভাব অনটন দূর হয়, বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এই জন্য আসুন আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি সদকা করব। 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, আমরা এই সদকাগুলি করতে বলবো না। তারপরে যে আমলটুকু আমরা করব, সে আমলটি হচ্ছে কোরবানির বিষয়। কোরবানি করা, যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করব। কোরবানি করাটা ওয়াজিব, সামর্থ্য অনুযায়ী কোরবানি করব। এবং আরও একটি আমল করতে পারি, সে আমলটি হচ্ছে আমরা যারা কোরবানি দিব জিলহজ মাসের এই 10 দিন আমরা চুল এবং হাত পায়ের নখ কাটবো না। আপনি চাইলে কাটতে পারেন, এটা বাধা নাই, তবে না কাটা ভালো যারা কোরবানি করবেন। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা কোরবানি করবে আপনার এই কোরবানিটা দিচ্ছেন এটা কবুল হতে পারে, নাও হতে পারে। কারণ কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও গোলাম শোনো, তোমাদের গোশত রক্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছাবে না, আমি আল্লাহর কাছে পৌঁছাবে একমাত্র তোমাদের দিলের তাকওয়া, অন্তরের তাকওয়া পৌঁছাবে। এই জন্য আমাদেরকে তাকওয়াটা সর্বপ্রথম প্রয়োজন। এই জন্যে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোট 8 জন ব্যক্তির নামে সূরা নাজিল করেছেন। তার মধ্যে 6 জন নবী এবং 2 জন ব্যক্তি। এই 2 জন ব্যক্তির মধ্যে একজন ছিলেন লোকমানে হাকিম, যিনি সুন্দর ছিলেন না, যিনি মোটা ছিলেন না, ঠোঁট মোটা ছিল, কপাল প্রশস্ত ছিল, চোখ বড় বড় ছিল, খাটো ছিল এবং তিনার পা ফাটা ছিল। কিন্তু ওনার কথাগুলি এত দামি ছিলেন, তার কথাগুলি শোনার জন্য মানুষ আপনার বীর জমিয়ে দিত, মানুষ এসে তার কথাগুলি শুনতো। কেন? তার তাকওয়া ছিল, তার নসিহতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে 12 নং আয়াত থেকে এই সন্তানকে যে নসিহতগুলি করেছিলেন, সেই নসিহতগুলি কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতের নাজাতের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে সর্বপ্রথম কোরবানি দেওয়ার জন্য আমাদের অন্তরে যেটা লাগবে সেটা হলো তাকওয়া। কি লাগবে ভাই? তাকওয়া লাগবে। এই তাকওয়া যদি আমাদের অন্তরে না থাকে, আমাদের কোরবানি এটা কবুল হবে না। কারণ গরু জবাই করাই যদি কোরবানি হতো, তাহলে তো অবশ্যই ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে যেতেন। বস্তুটাই যদি আপনার কোরবানি করার মূল মাকসাদ থাকতো, না না, আল্লাহ তাআলা দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে সন্তানের মহব্বত বেশি নাকি আল্লাহর মহব্বত বেশি। আল্লাহ তার তাকওয়া এটা দেখেছেন, তার তাকওয়াটা কি পরিমাণ, সন্তানের মহব্বত বেশি নাকি আল্লাহ পাকের প্রতি তার মহব্বত বেশি। এজন্য এই আমলগুলি আমাদের নিয়মিত করা। এজন্য আমরা হাত পায়ের চুল নখ কাটবো না, এগুলা আমরা ঈদের মাঠের পরে কোরবানি করার পরে আমরা কাটবো ইনশাল্লাহ। এটা যদি আমরা কাটি, কোরবানি করলে কবুল হতে পারে, নাও হতে পারে। তো ইনশাল্লাহ আল্লাহ রসুল বলেছেন, হাত পায়ের চুল নখ কাটলে কোরবানি করার পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আসুন এই 10 দিন আমরা এই আমলগুলি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।